আসসালামু আলাইকুম। ম্যাথ অ্যান্ড মলিকুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্বরণ এবং দূরত্ব। দেখো, প্রথমেই আমরা শিখি ত্বরণ কাকে বলে। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনে হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনে হার মানে হচ্ছে বেগ সময়ের সাথে বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও পেতে পারে। তাহলে বৃদ্ধি পেলে ত্বরণ হবে পজিটিভ এবং হ্রাস হলে ত্বরণ হবে নেগেটিভ। পজিটিভ ত্বরণ আর নেগেটিভ ত্বরণকে আমরা বলি মন্দন। দেখো, বস্তুর বেগের পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। তাহলে ত্বরণও দুই ধরনের হবে। ধরি কোনো বস্তুর বেগ প্রথমে ইউ ছিল, টি সময় পরে বস্তুর বেগ ভি হলো। তাহলে প্রথমে যেটা ছিল সেটা নাম হচ্ছে আদিবেগ, এবং পরে যেটা হয়েছে সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে ত্বরণের সূত্র হচ্ছে, আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ এবং টি হচ্ছে সময়। আর ত্বরণের মাত্রা আমরা শিখে রাখি এলটি ইনভার্স 2 এবং ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। কোনো বস্তু 0 মিটার পার সেকেন্ড বেগে, প্রথমে 0 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 20 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে ত্বরণ নির্ণয় করো। আমরা জানি ত্বরণের সূত্র শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ অতিক্রান্ত সময়। তাহলে শেষ বেগ কত? 40 মাইনাস 0 ডিভাইড 20। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। আবার ধরো কোনো বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 20 সেকেন্ড পরে একটা দেয়ালে লেগে থেমে গেছে, মানে স্থির হয়ে গেছে। তাহলে স্থির হয়ে গেলে বস্তুর বেগ কী হবে? 0 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ত্বরণ নির্ণয় করি আমরা। ত্বরণ এ ইকুয়াল শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ সময়। শেষ বেগ কত? 0 মাইনাস আদিবেগ 40 মাইনাস 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। দেখো, এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আমরা জানি ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। যদি প্রশ্নে এমন আসে, তাহলে তুমি যদি প্রশ্নে এইভাবে রেখে দাও তাও ঠিক আছে। আবার তুমি যদি লিখে দাও যে মন্দন মাইনাস 2 মিটার পার সেকেন্ড, যখন মন্দন লিখবা তখন সামনে মাইনাস দেওয়া যাবে না, তখন শুধু 2 লিখতে হবে, কারণ আমরা জানি ঋণাত্মক ত্বরণ মানেই হচ্ছে মন্দন। আবার আরেকটা বিষয়, আমরা জানি ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার। যদি আমরা প্রশ্নে দেখি যে বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে ওইখানে ত্বরণ হচ্ছে 0। বেগের পরিবর্তন না হলে ত্বরণ 0 হবে। আবার একটা বিষয়, কোনো সরলরেখা, একটা সরলরেখা দেওয়া আছে, মনে করো ও থেকে এ, একটা সরলরেখা, একটা গ্রাফ। এখানে হচ্ছে টি আর এখানে হচ্ছে ভি। এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ দেওয়া আছে। তো এইখানে যে কোনো বিন্দুতে ত্বরণ সেম হবে, কারণ আমরা জানি একটা সরলরেখার ঢাল সব জায়গায় সমান থাকে। ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এইখানে যদি ত্বরণ 2 হয়, তাহলে এই এ বিন্দুর এখানেও ত্বরণ 2 হবে। এটা আমাদের মনে রাখা লাগবে। যখন সরলরেখা থাকবে সব জায়গায় ত্বরণ সেম হবে। এখন আমরা শিখব অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। অতিক্রান্ত দূরত্ব কয়েকভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল ভিটি, মানে সবসময় বেগ সমান থাকবে। একটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ, সময় আর হচ্ছে ত্বরণ দেওয়া থাকলে এটা দিয়ে করা যাবে। আরেকটা হচ্ছে গড় বেগ। গড় বেগ দিয়ে
অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। যখন নাকি সমতরণ থাকবে, সমতরণ মানে হচ্ছে একটা সরল রেখা, আমরা তো আগেই পড়ছি একটা সরল রেখায় হচ্ছে সব জায়গায় ত্বরণ সমান হবে। তো যখন এমন কিছু দেওয়া থাকবে তার মানে ওটা সমতরণ, তখন আমরা গড়বেগ দিয়ে নির্ণয় করতে পারবো। আরেকটা ফর্মুলা হচ্ছে তম সেকেন্ড। যদি বলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো বা দশমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন সূত্র হচ্ছে S10 ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। যদি বলে ছয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, তাহলে ছয়তম সেকেন্ড S6 ইকুয়াল ইউ, ধরো ইউ দিয়ে আছে 0 প্লাস হাফ, ত্বরণ ধরো 2 দিয়ে আছে 2, ছয়তম সেকেন্ড বলছে, তাহলে 2 ইন্টু 6 মাইনাস 1। এখন ক্যালকুলেশন করলে যা রেজাল্ট আসে তাই হবে। আর দূরত্বের একক হচ্ছে মিটার। এখন আমরা শিখি বেগ নির্ণয়। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্র কখন প্রযোজ্য? যখন নাকি ত্বরণ দেওয়া থাকবে। ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, টি সময়। আরেকটা হচ্ছে যখন অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকবে তখন বেগ নির্ণয় সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as। আমরা এই সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। মনে করো আদি বেগ, শেষ বেগ, তারপরে ত্বরণ দেওয়া আছে, তাহলে আমরা এস কীভাবে নির্ণয় করব, মানে অতিক্রান্ত দূরত্ব কীভাবে নির্ণয় করব? এস ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। আচ্ছা দেখো, এখন আমরা একটা প্রশ্ন সমাধান করি। দেখো বক্সটা খেয়াল করো, উপরের রোতে দেওয়া আছে সময় এবং সেকেন্ড রোতে দেওয়া আছে বেগ। আমরা জানি সময়ের একক সেকেন্ড আর বেগের একক মিটার পার সেকেন্ড। আচ্ছা আমরা গ নাম্বার প্রশ্নটা পড়ি। গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো। 1 মিনিট 20 সেকেন্ড, আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড আর 20 সেকেন্ড এক্সট্রা দিয়ে আছে, তাহলে হচ্ছে 80 সেকেন্ড। প্রথম 60 সেকেন্ডে বেগ 12 দিয়ে আছে, আবার 80 সেকেন্ডেও বেগ 12 দিয়ে আছে, তার মানে এইটুকু হচ্ছে সমবেগ। তাহলে আমাদের সূত্র দুই ধরনের হবে। প্রথমে হচ্ছে সমত্বরণের সূত্র, আর হচ্ছে পরেরটা হচ্ছে সমবেগের সূত্র, এস ইকুয়াল ভিটি। আমরা তো সূত্র পড়ছি, এখন আমরা সমাধান করি। প্রথম 60 সেকেন্ডে গাড়িটির ত্বরণ নির্ণয় করবো আমরা। আমরা যে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ কত 12 0, সময় দিয়েছে 60। দেখো প্রথম 60 সেকেন্ডে আমরা ত্বরণ নির্ণয় করছি, এটা ভগ্নাংশ থেকে ভাঙাই দিবে তোমরা। এখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল S1 ধরি, যেহেতু দুইবার আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা লাগবে, কারণ পরের পার্ট তো সমবেগে আছে, তাহলে ওই সূত্র আলাদা হবে। S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ 0, তাহলে একটু বাদ 0 প্লাস হাফ এ কত 1/5, ঠিক হচ্ছে 60 সেকেন্ড। কাটাকুটি করলে রেজাল্ট আসে হচ্ছে 30 মিটার। আমরা গড়বেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ 0 প্লাস ভি কত দিয়ে আছে 12, টি হচ্ছে 60। এখন আমরা পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। প্রথমে 1 মিনিটে বের করছি, আমাদের চাইছে হয়েছে 1 মিনিট 20 সেকেন্ডে, তাহলে পরবর্তী 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমবেগে আছে। সমবেগে থাকলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল ভিটি। ভি কত দিয়ে আছে 12 আর সময় হচ্ছে 20 সেকেন্ড। এখন হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল S1 প্লাস S2। S1 দিয়ে আছে 360, S2 হচ্ছে 240।
আচ্ছা দেখো, আমরা আরেকটা ম্যাথ সলভ করি। একটা গ্রাফ দেওয়া আছে, চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। গতে দেখো গাড়িটি লাইট পোস্টটি কত বেগ অতিক্রম করবে, মানে পি বিন্দু গাড়িটি কত বেগে অতিক্রম করবে। প্রশ্নে বলছে পি বিন্দুটি গাড়িটি কত বেগে অতিক্রম করবে। আমরা জানি যে একটা সরল রেখার ঢাল সব জায়গায় সেম, তার মানে এখানে ত্বরণও সব জায়গায় সেম হবে, তার মানে সমত্বরণে আছে। আমরা প্রথমে ত্বরণ বের করি। শেষ বেগ দিয়ে আছে 45, আদি বেগ দিয়ে আছে 0, সময় আমরা 30 মিটার পার সেকেন্ড। বেগ নির্ণয় করি। আমরা জানি ত্বরণ সময় এবং আদি বেগ দেওয়া থাকলে বেগ নির্ণয়ের সূত্র কি? বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আদি বেগ 0 প্লাস ত্বরণ হচ্ছে 1.5, সময় দিয়ে আছে 25। ক্যালকুলেশন করে 37.5 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটি হচ্ছে 37.5 মিটার পার সেকেন্ড বেগে পি বিন্দু অতিক্রম করবে। আমরা ঘ নাম্বার প্রশ্ন করি। ঘ নাম্বার প্রশ্নতে দেওয়া আছে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেল এর অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। আমরা প্রথমে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। আমরা গাড়িটির চিত্র লক্ষ্য করি, ও থেকে ডি। দেখে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে সমতরণ, যেহেতু সরল রেখা আছে। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। অন্যভাবে করা যায়, কিন্তু এইভাবে শর্টকাট। আদি বেগ দিয়ে আছে 0, শেষ বেগ দিয়ে আছে 45 ভাগ 2 ইন্টু টি। টি কত দিয়ে আছে? 30 সেকেন্ড। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 75 মিটার। এখন মোটর সাইকেলের দূরত্ব নির্ণয় করি। দূরত্ব দেখো, আমরা প্রশ্নটা খেয়াল করি আগে। মোটর সাইকেল হচ্ছে কি এবিসি, তাহলে এ থেকে বি সমত্বরণ আছে, আবার বি থেকে সি সমবেগ আছে। আমরা জানি সমবেগ থাকলে ত্বরণ 0 হয়, এবং সমবেগ থাকলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল ভিটি দিল। সমত্বরণের ক্ষেত্রে আগে আমরা নির্ণয় করি। সমত্বরণের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। সবগুলো ভ্যালু বসাই দিয়ে যে অ্যান্সার পাবো সেটাই। বিসি পথে আমরা প্রশ্নে দেখছি বিসি পথে সমবেগে গেছে, তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল ভিটি। ভি দেওয়া আছে 30 এবং টি দেওয়া আছে হচ্ছে 30 মাইনাস 10, কারণ প্রথম 10 সেকেন্ড তো সমত্বরণে গেছে, তাই সেই 10 সেকেন্ড আমাদের বিয়োগ করতে হবে 20। তাহলে দেখো, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান নয়।